সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন দেখবা জিলহজের চাঁদ উদিত হয়ে গেছে, এই চাঁদ উদিত হওয়ার থেকে শুরু করে বাকি 10 দিনের মধ্যে তোমরা হাতের নখ কাটবা না, চুলগুলো কাটবা না, দাড়ি গোঁফ মোষ ইত্যাদি কোনো কিছুই তোমরা কাটবা না। এগুলো কাটবা হলো কুরবানি দেওয়ার পরে। হাজীদের সঙ্গে তোমরা মিল রেখে এভাবে চলাফেরা করবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এভাবে নির্দেশ দান করেছেন। আল্লাহ নবীর ওপর রাখছে। এবার যদি আমরা আমার বাবার কাছে গিয়ে বলি, ছোট ভাইয়ের কোরবানিটা কবুল হয়ে গেছে, আমার কোরবানিটা কবুল হয় নাই, তাহলে তো আমার বাবা আকলিমার সঙ্গে এই হাবিলের বিবাহ দিয়ে দিবে। আমি তো আর আকলিমাকে পাবো না, আমি তো বঞ্চিত হয়ে যাব, আমি বঞ্চিত হয়ে যাব। তাহলে কি করা যায়? এবার কাবিলের জবান থেকে বের হয়ে গেল, ক্বালা লা আকতুলান্নাকা, হে হাবিল, তুমি যদি এই সুন্দরী মেয়েকে বিবাহ করার চিন্তা চেতনা না ছাড়ো, আমি তোকে হত্যা করে ফেলবো। পৃথিবীর শুরু থেকেই এই সুন্দরী মাইয়া লইয়া কাউন্টার চাম, এটা আজ নতুন না যে চামড়া এলাকায় যুবক অমুক সুন্দরী লাল চামড়া মাইয়ারে পছন্দ করছে। এটা পৃথিবীর শুরু থেকেই মাথার মধ্যে যে ভূত চাপছে যে আমি তোকে হত্যা করে ফেলবো। আল্লাহ বলতেছেন, কাবিল বলছে যে ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে ফেলবো। হত্যা এবার কিভাবে করবে? পৃথিবীর শুরুর দিকে মানুষ তারা তো জানে না কিভাবে মানুষ হত্যা করা লাগে। যেহেতু মুখ দিয়া বলে ফেলছে, মাথার মধ্যে শুধু কিভাবে হত্যা করা যায়, কিভাবে ওকে মারা যায়, মেরে কোরবানি করা, এটা সব নবী পয়গম্বরের যুগই ছিল। যেমনি ভাবে রমজানের বয়ান করতে গিয়ে আমরা বলি, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে এমনটা না, বরং পূর্ববর্তী সবার উপরে, সব নবীদের উপরে, সব নবীর উম্মতদের উপরে রোজা ফরজ ছিল। ঠিক একই ভাবে এই কোরবানির বিধান সব নবীদের যুগে ছিল, তারা পালন করতেন, তারা কোরবানি দিতেন। কিন্তু আমরা যে কোরবানি দেই, পশু জবাই দেই, এরকম পদ্ধতি সব যুগে ছিল না। পদ্ধতির দিক দিয়া অনেক ভিন্নতা ছিল। যেমনি ভাবে আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে আল্লাহ নবীকে স্মরণ করায় দিয়া বলেন, 27 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, ওয়াতুলু আলাইহিম নাবা ইবনি আদাম বিল হাক্ক إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তাআলা পয়গম্বরকে স্মরণ করায় দিয়া বলেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার পয়গম্বর, আপনি স্মরণ করুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্রের কথা। তার 2 পুত্র কোরবানি করেছিল, একজনের কোরবানি আমি আল্লাহ কবুল করেছি, অপরজনের কোরবানি আমি আল্লাহ কবুল করি নাই। যার কোরবানি কবুল করি নাই তিনি বলছিলেন, ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে ফেলবো। আর যার কোরবানি আমি কবুল করছি তিনি বলছিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সে বলছিল, তুমি যদি আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না, বরং ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমাকে হত্যা করব না, বরং তুমি হত্যা করলে আমি প্রতিশোধ নিব না, আমি বাধাও দিব না। তুমি যদি আমাকে হত্যা করো, তোমার পাপ এবং আমার আমলনামার পাপ নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াইতে হবে। ভাই আমার, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জোড়ায় জোড়ায় সন্তান দান করতেন। একসঙ্গে 2টা সন্তান হতো। একটা
একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। তাফসীরের কিতাবের মধ্যে কেউ কেউ বলেন আল্লাহ তাআলা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 20 জোড়া সন্তান দান করেছেন, অর্থাৎ 40 জন সন্তান দান করেছেন। আবার কেউ কেউ বলেন 40 জোড়া সন্তান দান করেছেন, কিন্তু এই 40 জোড়া, আবার কেউ বলেন 20 জোড়া, একটা মাত্র সন্তান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হয়েছে, জোড়া ব্যতীত, জোড়া ছাড়া। যেই সন্তানটার নাম হলো হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোড়া ব্যতীত তাকে দুনিয়ায় পাঠানোর মধ্যেও বিশাল ইতিহাস লুকায়িত রয়েছে। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হতো। জোড়ায় জোড়ায় সন্তান হওয়ার পরে সন্তানগুলো আস্তে আস্তে বড় হতে লাগলো, বড় হতে লাগলো। সন্তান বিবাহের বয়সে উপনীত হয়ে গেল। সন্তানদের বিবাহ দেওয়া প্রয়োজন। এবার ওই প্রথম পয়গম্বর, প্রথম মানব আদম এবং হাওয়া ছাড়া দুনিয়ায় কেউ নাই, তার সন্তানরা ছাড়া কেউ নাই। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, ওগো মালিক, আমার সন্তানদের তো বিবাহ দেওয়ার মতো বয়স হয়ে গেছে, আমার সন্তানদের তো বিবাহের উপযুক্ত বয়স হয়ে গেছে, কিন্তু এই দুনিয়ার জমিনে আর কোনো মানুষ নাই, আর কোনো জন নাই, আর কোনো মেয়ে নাই, আর কোনো ছেলে নাই। তারা যে দুনিয়ায় বসবাস করতেছে তারা তো সবাই আপন সহোদর ভাই এবং বোন। আপনি একটু ফয়সালা দিয়া দেন, আপনি একটু বলিয়া দেন, আপনি একটু আমার শরীয়তের মধ্যে বিধান নাযিল করে দেন। আমি কিভাবে আমার সন্তানদেরকে বিবাহ দিতে পারি, কিভাবে আমার সন্তানরা বিবাহ করবে, আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ও পয়গম্বর, আপনার সন্তানদেরকে এইভাবে বিবাহ দেন, এক জোড়ার ছেলে অপর জোড়ার মেয়ের সঙ্গে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দেন। অর্থাৎ এক বছর, এই বছর যেই ছেলে মেয়ে হয়েছে, আপন ভাই বোনের সঙ্গে যারা জন্মগ্রহণ করছে, তারা নিজেরা আপন ভাই বোনের মধ্যে বিবাহ করতে পারবে না। পরের বছর যারা জন্মগ্রহণ করছে তাদের সঙ্গে ওই জোড়ার বোন এবং এই জোড়ার ভাই, এক জোড়ার ভাই অপর জোড়ার বোনের সঙ্গে বিবাহ হবে। এই বিধান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে আল্লাহ নাযিল করে দিয়েছে। এক জোড়ার ভাই অপর জোড়ার বোন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম যে সন্তান, ছেলে সন্তান, তার নাম হলো, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় তার নাম হলো কাবিল। কাবিল শব্দের অর্থ হলো বড়। আমরা আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলি বড় মিয়া। আর পরের সন্তান, দ্বিতীয় জোড়ার সন্তানের নাম হলো হাবিল। হাউলুন শব্দের অর্থ হলো বছর, অর্থাৎ এক বছর পরে যেই জন্মগ্রহণ করছে যেই সন্তানটা, ওইটার নাম হলো হাবিল। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দুই ভাইকে ডাক দিয়া বলেন, তোমাদের তো বিবাহের বয়স হয়ে গেছে, আল্লাহ তাআলা বিধান নাযিল করছেন, আল্লাহ জানাইয়া দিয়েছেন যে তোমাদের এখন বিবাহ করা নাই। এবার হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ও আমাদের বাবা, ও আদি পিতা, আমরা বিবাহ করব, কন্যা পাবো কোথায়, মেয়ে পাবো কোথায়? আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাইয়া দেন, তোমাদের জন্য আল্লাহর বিধান হলো তোমার এক জোড়ার ভাই অপর জোড়ার বোন, অপর জোড়ার ভাই অপর জোড়ার বোনের সঙ্গে বিবাহ হবে। অর্থাৎ কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করছে এটা হাবিল বিবাহ করবে হাবিলের সঙ্গে। যেই কন্যাটা জন্মগ্রহণ করছে ওই কন্যাটা হাবিল বিবাহ করবে। হাবিল ছোট ভাই মেনে নিলেও বড় ভাই মেনে নেয় না। বড় ভাই বলে, না, এই বিধান আমি মানি না। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়
কাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করছিল ওই বোনটা অনেক সুন্দরী, অনেক রূপসী। ওই বোনটার নাম ছিল আফ্রিকা। তিনি দেখতে শুনতে অনেক সুন্দরী। কোন বলে না না, এই বিধান টিধান আমি মানি না, আমি আমার সাথে যে বোন জন্মগ্রহণ করছে এই বোনকে আমি বিবাহ করবো, এই বোন আমি হাবিলকে দেব না। আর হাবিল ছোট ভাই কোনো কথা বলে না। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি তোমরা এই বিধান না মানো তাহলে তোমরা একটা লটারি করো। বলে কি লটারি? সাধারণ কোনো লটারি না, বলে তোমরা এবার কোরবানি দাও। কোরবানি, যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে ওই ব্যক্তি আকলিমাকে পাবে, সুন্দরী ওই মেয়েটাকে পাবে, সুন্দরী কন্যাকে পাবে। আর যার কোরবানি কবুল হবে না ওই ব্যক্তি আকলিমাকেও পাবে না। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত জানায় দেয়, যাও তোমরা এবার দুই ভাই কোরবানি করো। কোরবানি কোরবানি তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সন্তান কাবিল, তিনি শস্য চাষ করতেন, চাষাবাদ করতেন, শাকসবজি উৎপাদন করতেন। আর তার ওই সময়ের ছোট ছেলে হাবিল, তিনি ওই বেড়া, বকরি, উট, দুম্বা এগুলো চড়াইতেন, পালন করতেন। ছোট ভাই আল্লাহর জন্য কোরবানি করবে, তার নিয়ত বড় ভালো। তিনি সুন্দর দেখে একটা হৃষ্টপুষ্ট দেখে একটা ভালো মোটা তাজা একটা দুম্বা দেখে তিনি কোরবানি করার নিয়ত করলে। আর বড় ভাই তিনি বলে কোরবানি তো, তিনি ফসলের সামান্য কিছু গমের ভুসি যেগুলো সহজে কাজে লাগে না এইগুলো কোরবানি করলেন। তখন কোরবানির বিধান ছিল উঁচু একটা পাহাড়ে বা খোলা একটা জায়গায় কোরবানিকৃত পশু বা যা কিছু কোরবানি করবে এগুলো নিয়ে ওখানে রাখবে। রাত্রেবেলা আগুন আইসা যার কোরবানি কবুল হবে আগুন আইসা তার ওই কোরবানিটা জ্বালায় দিবে, তাহলে বোঝা যাবে যে তার কোরবানিটা কবুল হয়েছে। এবার দুই ভাই সন্ধ্যাবেলা কিছু দুম্বা নিয়া ওই পাহাড়ের উঁচু স্থানে রেখে আসলেন। আর বড় ভাই কিছু ওই শস্য নিয়ে রেখে আসলেন। সকালবেলা আবার খোঁজ খবর নেওয়ার জন্য চলে গেছেন, কার কোরবানিটা কবুল হইল, কার কোরবানিটা কবুল হইল না, এইটা খোঁজ নেওয়ার জন্য দুই ভাই একাত্র হইয়া ওই পাহাড়ের উঁচু স্থানে চলে গেছে। গিয়া দেখে যে ওই শস্য বড় ভাই যা কোরবানি করছিল জায়গার জিনিস জায়গায় পড়ে আছে, আর ছোট ভাইয়ের দুম্বা ওখানে নাই। এবার ছোট ভাইয়ের কোরবানি বোঝা গেল কবুল হয়ে গেছে। ছোট ভাইয়ের কোরবানি কবুল হয়েছে এই কথা, এই চিন্তা, এই ধ্যান ধারণা বড় ভাইয়ের মাথায় চলে আসার সাথে সাথে তিনি চিন্তা করলেন, হায় হায় আল্লাহর বিধান, আল্লাহ তাআলা বিধান জানাইয়া দিছে আমার জন্য ওই কুৎসিত কালো মেয়েটা বিবাহ করা লাগবে, আর এই হাবিল আমার সুন্দরী মনটাকে পেয়ে যাবে। কোরবানি করলাম, কোরবানিতেও কাজ হলো না। এবার কোরবানিতেও যেহেতু কাজ হলো না, এবার যদি আমরা আমার বাবার কাছে গিয়া বলি ছোট ভাইয়ের কোরবানিটা কবুল হয়ে গেছে, আমার কোরবানিটা কবুল হয় নাই, তাহলে তো আমার বাবা আকলিমার সঙ্গে এই হাবিলের বিবাহ দিয়া দিবে। আমি তো আর আকলিমাকে পাবো না, আমি তো বঞ্চিত হয়ে যাব, আমি বঞ্চিত হয়ে যাব। তাহলে কি করা যায়? এবার কাবিলের জবান থেকে বের হয়ে গেল, ক্বালা লা আকতুলান্নাকা, হে হাবিল তুমি যদি এই সুন্দরী মেয়েকে বিবাহ করার চিন্তা চেতনা না ছাড়ো আমি তোকে হত্যা করে ফেলবো। পৃথিবীর শুরু থেকেই এই সুন্দরী মাইয়া লইয়া কাউন্টার চাম, এটা আজ নতুন না যে চামড়া এলাকায় যুবক সুন্দরী লাল চামড়া মাইয়ারে পছন্দ করছে।
এটা পৃথিবীর শুরু থেকেই মাথার মধ্যে যে ভূত চাপছে যে আমি তোকে হত্যা করে ফেলবো। আল্লাহ বলতেছেন, কাবিল বলছে যে আমি তোমাকে হত্যা করে ফেলবো। হত্যা এবার কিভাবে করবে? পৃথিবীর শুরুর দিকে মানুষ তারা তো জানে না কিভাবে মানুষ হত্যা করা লাগে। যেহেতু মুখ দিয়া বলে ফেলছে, মাথার মধ্যে শুধু কিভাবে হত্যা করা যায়, কিভাবে ওকে মারা যায়। মেরে হলেও সুন্দরী বউ আমার লাগবে, ভাইয়া আমার লাগবে। শুনছি সত্য মিথ্যা জানি না, কেউ যদি বিষ খাওয়ার নিয়ত করে বা গলায় ফাঁস দেওয়ার নিয়ত করে, ওই দড়ি যে জায়গায় রাখা আছে ওই দড়ি নাকি তাকে ডাকে, বলায়। বিষের বোতলে নাকি তারে বলায়, খাও না কা তাড়াতাড়ি, খাও না কা। শুনছি, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। তো যখন তিনি মুখ দিয়া বলে ফেলছেন আমি তোমাকে হত্যা করে ফেলবো, অমনি তাকায় দেখে মিস্টার ইবলিস দুইটা কাকের মানে ভ্যাস ধরছে। দুইটা কাক আকাশে উঠতেছে, একটা কাক অপর কাককে ঠোঁট দ্বারা মারতেছে। মারতে মারতে কামড় দিতে দিতে কাক অপরটা দুর্বল হয়ে মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ার পর দুর্বল তিনি এইবার ঠোঁট দিয়া অপর কাকটা একটা পাথরের মধ্যে নিয়ে মাথাটা রাখছে। মাথাটা রাখার পর ওই অপর কাক তার ঠোঁট দিয়া একটা পাথর মুখে নিয়ে উপর থেকে নিচে ছেড়ে দিছে। ওই দুর্বল কাকটার মাথার উপরে পড়ে মাথাটা একদম মনে করেন যে চুরমার হয়ে গেছে। কাকটা সাথে সাথে ইন্তেকাল করছে। মাথা যদি না থাকে তাহলে কি আর বাঁচে? এবার কাবিল চিন্তা করছে, এইভাবে তো আমার ভাইকে হত্যা করা যায়। কারণ মানুষ কিভাবে হত্যা করে এই চিন্তা চেতনা আগে তাদের ছিল না। শিখছে কার মাধ্যমে? কাকের মাধ্যমে। এবার তিনি চিন্তা করলো, আমার ভাইকে তো আমি মারতে মারতে এভাবে দুর্বল করে আমি তো এভাবে পাথরের দিয়া তার মাথায় আঘাত করলে তিনি মারা যাবে। এবার আল্লাহ বলেন, এবার ওই ভাই যেই চিন্তা সেই কাজ। মারতে মারতে ছোট ভাইকে দুর্বল করে ফেলেছে। মারতে মারতে ছোট ভাইকে যখন দুর্বল করে ফেলেছে, এবার ওই ছোট ভাইকে একটা পাথরের উপরে রাখা অপর একটা পাথর দিয়া আঘাত করে মাথাটা একদম চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। ছোট ভাই কাবিল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যাকাণ্ড, সর্বপ্রথম রক্তপাত এই কাবিল হাবিলকে হত্যার মাধ্যমে করে ফেলছে। আল্লাহ তাআলা এই সূরা মায়েদার মধ্যে বিস্তারিত বর্ণনা করেন। 27 নম্বর আয়াতে কারিমাত থেকে আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করে জানায়া দেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে স্মরণ করায়া দেন, যখন এই কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। কাবিল ডাক দিয়ে বলছিল, ক্বালা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, তুমি আমাকে হত্যা করলে আমি তোমাকে হত্যা করব না, কারণ আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। মুফাসসিরিন ইকরাম বলেন, কাবিলের এই হত্যা, কাবিলের এই কুরবানি আল্লাহ কবুল করছে, কিন্তু কাবিলের কুরবানি আল্লাহ কবুল করছে, কিন্তু কাবিলের কুরবানি কেন কবুল করে নাই? বিভিন্ন কারণ বর্ণনা করতে মুফাসসিরিন ইকরাম কয়েকটা কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো, এই কাবিল যে কুরবানি করছিল আল্লাহ তাআলার জন্য তিনি কুরবানি করে নাই, বরং দুনিয়ার সুন্দরী স্ত্রী পাওয়ার জন্য, সুন্দরী মেয়ে পাওয়ার জন্য, সুন্দর স্ত্রী বিবাহ করার জন্য, সুন্দর মেয়ে বিবাহ করার জন্য তিনি কুরবানি করছে। আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কুরবানি করে না। 2 নাম্বার কারণ, তিনি যেহেতু আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কুরবানি করে নাই, তিনি কুরবানি করছিল তার ফসলের কিছু উচ্ছিষ্ট, যেগুলো কাজে লাগে না, এরকম কিছু ফসল আল্লাহ তাআলার
রাস্তায় কোরবানি করেছে। এই জন্য নবী আমার বলেন, তোমরা যে আল্লাহর জন্য কোরবানি করবা, আল্লাহ তাআলার জন্য কোরবানি করবা, ওই পশুটা ত্রুটি মুক্ত পশু হওয়া চাই। ওই পশুর কান নাই, ওই পশুর লেজ কাটা, ওই পশুর শিং ভাঙা, এরকম পশু আল্লাহ তাআলার জন্য তোমরা কোরবানি করিও না। ত্রুটি মুক্ত একটা পশু আল্লাহ তাআলার জন্য কোরবানি করো। এইবার হত্যা করে ফেলছে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যাকাণ্ড এই কাবিলের মাধ্যমে হয়ে গেছে। এবার তিনি নিজে আশ্চর্য হয়ে গেছে, নিজেকে বুঝ দিতে পারতেছে না, আমার মাধ্যমে আমার ভাইকে আমি হত্যা করে ফেললাম। এবার তিনি অনুতপ্ত হইতেছে, লজ্জিত হইতেছে, হায় হায় কি করে ফেললাম, আমার ভাইকে আমি হত্যা করে ফেললাম। আমার বাবা আদম যদি জানে আমি আমার ভাইকে হত্যা করে ফেলছি, তাহলে তো আমার কঠিন বিচার হয়ে যাবে জমিনের মধ্যে। কি করা যায়, কি করা যায়? আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলে, ওই যে কাক দুইটা যেভাবে তাকে শিক্ষা দিয়েছিল, এবার একটা কাক তার পায়ের মাধ্যমে ওই মরুভূমির বালুগুলো সালাই একটা গর্ত করে, মরা কাকটাকে ঠোঁটের মাধ্যমে নিয়ে ওই গর্তের মধ্যে রেখা আবার পা দ্বারা ওরকম সালাইয়া মাটি দিয়া বালুগুলা দিয়া কাকটাকে একদম ঢেকে ফেলেছে, চাপা মাটি দিয়া ফেলেছে। এবার কাবিল বলে, তাহলে আমি তো আমার ভাইকে এভাবে লুকাইয়া ফেলাইতে পারি। মুফাসসিরিন কিরামগণ বলেন, পয়গম্বরের সন্তান, তাকে তো আল্লাহ তাআলা উত্তম ভাবে এই শিক্ষাগুলো দিতে পারতেন, কাকের মাধ্যমে দিলেন কেন? কারণ যেরকম মানুষ শিক্ষা গ্রহণ করছে, সেই রকম পশু পাখির মাধ্যমে আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছেন। তার শিক্ষা তো ওহীর মাধ্যমে আসার কথা ছিল। আমরা প্রশ্ন করতে পারেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 30টা কিতাব দিয়েছেন, আমাদের নবীরে দিয়েছেন একটা। তবে তার এই কিতাব, তার এই সহিফার মধ্যে বিধিবিধান, শরিয়া বিধিবিধান সম্পর্কিত আয়াত বা নীতিমালা অনেক কম ছিল। তার যুগে তার কিতাবে ছিল তুমি আগুন কিভাবে জ্বালাইবা, ফসল কিভাবে চাষ করবা, গরু ছাগল কিভাবে লালন পালন করবা। আমরা তো এগুলো কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের জানতে হয় না, কারণ আমাদের পূর্বপুরুষরা এরকম চাষাবাদ করে আসছে, এরকম আগুন জ্বালায় আসছে। এগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহিফার মধ্যে ছিল। পাথরে পাথরে ঘষা দাও, তাহলে দেখবা আগুন জ্বলবে। শুকনো কিছু পাতা দাও, ওই পাতার মধ্যে ওই আগুনটা লাগাইয়া দাও। এরপর একটা পাত্র বসাও, পাত্রর মধ্যে কিছু ওই চাল দাও, গম দাও, ডাল দাও, ইত্যাদি দাও, এগুলো তোমরা খাইতে পারবা। এরকম ফসলের বীজ গুলো তোমরা এরকম বপন করবা, এরকম চাষাবাদ করবা, এরকম গরু ছাগল, উট বেড়া বকরি দুম্বা লালন করবা। এগুলো হলো তার সহিফার মধ্যে। এবার কাক থেকে তিনি শিক্ষা নিলেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম দাফন করলেন, বড় ভাই ছোট ভাইকে হত্যা করে দাফন করলেন। এবার দাফন করার পর তিনি চিন্তা করছেন, হায় হায় আমি তো অন্যায় করে ফেলেছি, হত্যা করলাম, আবার আমার ভাইকে আমি লুকায় রাখলাম। এবার তিনি তার বাড়ির দিকে রওনা করছেন। আল্লাহ তাআলা আস্তে আস্তে করে মাটি মরুভূমির বালুগুলো সরাইয়ে আস্তে আস্তে তাকে নিচের দিকে নিয়ে নিতেছেন। তিনি মাটির নিচে গেড়ে যাইতেছেন, পুঁতে যাইতেছেন। এবার তিনি তার ভুল বুঝতে পারলেন, আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমার মাধ্যমে তো হত্যাকাণ্ড হয়ে গেছে, আমি আমার ভাইকে খুন করিয়া ফেলাইছি, আমার ভাইকে আমি মারিয়া ফেলাইছি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন। আল্লাহ বলেন, তোর কোনো মাফ নাই। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম তুই, তোর মাধ্যমে এই জমিনে রক্তপাত হয়ে গেল। ফেরেশতারা বলছিল না, এই জমিনে মানুষ পাঠাইবার কোনো প্রয়োজন নাই, মানুষ পাঠাইবার কোনো দরকার নাই। এরপরে আমি মানুষ পাঠাইলাম, ফেরেশতারা যা বলছিল, তারা রক্তপাত ঘটাবে, তারা হত্যাকাণ্ড ঘটাবে, তারা মারামারি, ফাসাদ, হিংসা, মারামারি, কাটাকাটির মধ্যে লিপ্ত হয়ে যাবে। সর্বপ্রথম তুই হত্যা করছো, তোকে কোনো ছাড় দেওয়া হবে না। এবার তিনি বললেন, আল্লাহ আমার বাবাকেও তো আপনি মাফ করছেন। আল্লাহ তাআলা বলেন,
তোর বাবাকে আমি মাফ করছি, তোর বাবা তো আপন কোন ভাইকে হত্যা করে নাই। এবার ও কাবিল হতাশ হয়ে শেষ পর্যন্ত আল্লাহ দরবারে মাফ চেয়ে ফেললেন, আল্লাহ আমার বাবা যেই নামের সিলা দিয়া মাফ চেয়েছিলেন ওই জান্নাতের গেটের মধ্যে যেই কালেমা লেখা ছিল না ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই কালেমা এই নবীর আখিরি জামানার পয়গম্বরের উসিলা দিয়ে মাফ চাইলেন। আল্লাহ তাআলা বলেন, ও কাবিল তুমি এমন জায়গায় হাত দিয়ে ফেলছো, এমন নবীর উসিলায় তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি তোর বাবাকে ওই উসিলায় মাফ করে দিয়েছি, আমি তোকেও এই উসিলায় আমি আল্লাহ মাফ করে দিলাম। এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানি দিয়েছিলেন হাবিল এবং কাবিল, হত্যাকাণ্ড ঘটিয়েছেন হাবিল এবং কাবিল, এবং প্রথম কাফন করেছেন হাবিল কাবিলের মাধ্যমে। আল্লাহ তাআলা এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানি দিলেন। এই ঘটনার দ্বারা ঘটনা আল্লাহ স্মরণ করায় দিয়া বুঝাতে চায়, তুমি যে আল্লাহর জন্য কোরবানি দিবা, গোশত খাওয়ার জন্য না, রক্ত প্রবাহিত করবা, রক্ত আল্লাহ তাআলার দরবারে পৌঁছবে না, গোশত আল্লাহর দরবারে পৌঁছবে না। আল্লাহ তাআলা বলেন, লাইয়ানাল্লাহু লাইয়ানাল্লাহা ওয়ালা তিকাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা হাজার কোটি টাকার মাধ্যমে যদি কোরবানি দাও, কত টাকার মাধ্যমে কোরবানি দিলা, পশুর মধ্যে কি পরিমাণে গোশত হইল, কি পরিমাণে রক্ত হইল, এইগুলো আমি আল্লাহ তাআলার দরবারে কিছু পৌঁছবে না, একমাত্র পৌঁছবে তোমার অন্তরের খবর। বারা আমার আজ যেহেতু জিলহজ মাস শেষ, আগামীকাল থেকে অর্থাৎ আজকে মাগরিবের মুহূর্ত থেকে জিলহজ মাস শুরু হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ কিছু আমল আছে, এই আমলগুলো তোমাদের করা লাগবে। যারা কোরবানি দেন এবং যারা কোরবানি দেন না, উভয়ের জন্য আল্লাহ তাআলার পয়গম্বর এই আমলগুলো করার জন্য নির্দেশ করেছেন। উম্মুল মুমিনিন মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন দেখবা জিলহজ মাসের চাঁদ উদিত হয়ে গেছে, এই চাঁদ উদিত হওয়া থেকে শুরু করে বাকি 10 দিনের মধ্যে তোমরা হাতে নখ কাটবা না, চুলগুলো কাটবা না, দাড়ি গোঁফ মোষ ইত্যাদি কোনো কিছুই তোমরা কাটবা না। এগুলো কাটবা হলো কোরবানি দেওয়ার পরে। হাজীদের সঙ্গে তোমরা মিল রেখে এভাবে চলাফেরা করবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এভাবে নির্দেশ দান করেছেন। আল্লাহ নবীর অপর এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একজন ব্যক্তি আল্লাহ নবীর দরবারে আসলেন। আল্লাহ নবীর দরবারে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উপরে তো কোরবানি ওয়াজিব না, আমার উপরে কোরবানি ওয়াজিব হয় নাই, আমার মাত্র একটা দুধ খাওয়ার মতো বকরি আছে, এখন বলেন আমার কি কোরবানি দেওয়া লাগবে কিনা? আল্লাহ নবী বলেন, না, তোমার কোরবানি দেওয়া লাগবে না, কোরবানি তোমার দিতে হবে না। এবার বললেন, শোনো, তুমি যদি কোরবানি নাও দাও, তুমি একটা কাজ করতে পারো, তুমি তোমার হাতের নখ এই 10 দিনের মধ্যে কাটবা না, মাথার চুলগুলো তুমি কাটবা না, মোষগুলো তুমি ছাড়বা না, অন্যান্য পশমগুলো যা আছে এগুলো তোমরা কোনো কিছুই কাটবা না, কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করবা। যদি এই কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা কইরা কাটতে পারো, তুমি গরিব, তুমি অসহায়, কোরবানি দেওয়ার মতন তৌফিক আল্লাহ তোমারে দান করে নাই। আর তুমি যদি এই আমলটা কোরবানি দেওয়ানে ওয়ালাদের সঙ্গে করতে পারো, মক্কায় বাইতুল্লাহ হাজীদের সঙ্গে মিল রেখে তুমি করতে পারো, কোরবানি না দিয়াও আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে একটা কোরবানির সওয়াব দিয়ে দিবে। আল্লাহ নবী আমলটা করতে বললেন। যারা কোরবানি দিবে তারা তো এই আমলটা করবে, বরং যারা কোরবানি দিবে না তারাও এই আমলটা করলে কোরবানির সওয়াব পেয়ে যাবে। আল্লাহ নবী বুঝাতে চায়, ইসলাম এমন সৌন্দর্যপূর্ণ একটা দিন, একটা পরিপূর্ণ ধর্ম, যেটার মধ্যে তুমি গরিব, তুমি অসহায়, অটো তোমার বাসায় তো
গোশত চলে আসবি, বরং সওয়াবটা তুমি আর পাইলা না। এই সওয়াবটা তুমি যদি হাসিল করতে চাও, অর্জন করতে চাও, তাহলে তুমি এই আমলটা করো। এই 10 দিন তুমি রোজা রাখতে পারো, কোরবানির দিন ব্যতীত 9 দিন এই আরাফার রোজা সহ এই রোজাগুলো রাখতে পারো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة احتسب على الله أن يكفر السنة التي قبله وبعده। যে ব্যক্তি আরাফার দিনের একটা রোজা রাখলো, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিল এবং সামনের 1 বছরের গুনাহও আল্লাহ মাফ করে দিল। এজন্য আরাফার দিন রোজা রাখা, আর যাদের সম্ভব আগামীকাল থেকে রোজা রাখা, এই হাতের নখগুলি যদি বড় থাকে, মোষগুলো যদি বড় থাকে, চুল যদি বড় থাকে, আজকে সন্ধ্যার মধ্যেই এগুলো কেটে ফেলা, নিয়ত করা যে বাকি 10 দিন আমি আর এগুলো কাটবো না। মক্কায় বাইতুল্লাহ যারা ইহরাম বেঁধে অবস্থান করতেছে, ওই বাইতুল্লাহর হাজীদের সাথে আমি মিল রেখে আমলগুলো করতেছি। আয় আল্লাহ, আমি বাইতুল্লাহ যেতে পারি নাই, মক্কায় যেতে পারি নাই, লাব্বাইকের ধ্বনি আপনার বাইতুল্লাহ গিয়া দিতে পারি নাই, বাইতুল্লাহর গিলাফ আমি ধরতে পারি নাই, আমি আরাফার ময়দানে অবস্থান করতে পারি নাই, কিন্তু আপনার নবী বলছেন এই আমলগুলো আমি বাংলার জমিনে বসে করতেছি। আল্লাহ, আপনি ওই হাজীদের সাথে আমাকেও আপনি কবুল করে নেন এবং এই রোজাগুলো যাদের রাখা সম্ভব এই রোজাগুলো রাখবেন। বিশেষ করে আরাফার দিনের রোজাটা আগামী আমাদের হিসাব অনুযায়ী আগামী 8 তারিখ, মানে 8ই জিলহজ, এই রোজাটা ইনশাল্লাহ রাখবেন। আর এর আগে আগামী আরো 1 জুমা হবে ইনশাল্লাহ, কোন দিন কিভাবে রাখবেন আগামী জুমা ইনশাল্লাহ বলে দিব। আর যারা কোরবানি দেওয়ার নিয়ত করছেন তারা তো এই যে আমলটার কথা বললাম এটা করবেনই। যারা নিয়ত করেন নাই, যাদেরকে আল্লাহ তৌফিক দেয় নাই, তারাও নিয়ত করবেন যে আমি কোরবানিওয়ালাদের সঙ্গে এবং মক্কায় অবস্থানকারী সব হাজীদের সঙ্গে আমি এই নিয়তটা করলাম। আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করলাম আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা